এবারও নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এমন অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে কারসাজির চেষ্টা চলছে। সিলেট থেকে প্রচারণা শুরুর পর পথে পথে নির্বাচনী জনসভায় তারেক রহমান ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান। এর আগে সিলেটে প্রথম সমাবেশে তিনি বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সুমাইয়া খান। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। কানায় কানায় পূর্ণ সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনী সমাবেশ। এ সময় সিলেটের তৃণমূল নেতাকর্মীরা দুলাভাই দুলাভাই স্লোগানে চারপাশ মুখর করে তোলেন। প্রায় আধা ঘন্টা বক্তব্য দেন দলের চেয়ারম্যান। বলেন, ৭১-এ যাদের ভূমিকায় লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, মা বোনদের সম্মানহানি হয়েছে, তাদের তো বাংলাদেশের মানুষ দেখেই নিয়েছে। আমরা দেখেছি যারা ৭১ সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল। তাদের যাদের কথা একটু বললাম, যারা মিথ্যে কথা বলে ঠকাচ্ছে মানুষকে, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। সেজন্যই বলেছি, যেমন দিল্লি নয় তেমনই পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। একটি দল এই দেব সেই দেব বলে আল্লাহর সাথে শিরক করেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না। যেটার মালিক মানুষ না, সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। প্রথম নির্বাচনী জনসভায় দেশবাসীর সাহায্য ও দোয়া কামনা করে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। পরে মৌলভীবাজারের শেরপুরের আইনপুরে খেলার মাঠে সমাবেশে যোগ দেন তারেক রহমান। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সকল কিছুর মালিক। এদিন সন্ধ্যায় যোগ দেন হবিগঞ্জের শাস্তাগঞ্জের সমাবেশে। একটি রাজনৈতিক দল ভোট দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারেক রহমান। একটা রাজনৈতিক দল সবগুলো ব্যালট, যেগুলো পোস্টাল ব্যালট পাচ্ছে, সেগুলো দখলের চেষ্টা করছে। খবর পেয়েছেন আপনারা? সজাগ থাকতে হবে। এই যেভাবে আগে ভোট চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, এখন এরা ভোট ইঞ্জিনিয়ারিং করছে। আপনার ভোট, আপনার পরিচিত মানুষের ভোট কিন্তু দখলের চেষ্টা করছে। রাত 10টার পর ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সমাবেশে যোগ দেন বিএনপির চেয়ারম্যান। রাজনৈতিক অধিকার হচ্ছে আপনারা আপনাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। যে অধিকারটি গত 15 বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। মধ্যরাতে নরসিংদীর বাসাইলে প্রায় দীর্ঘ আধা ঘন্টার বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন দেশ ও জাতির নানা সমস্যা ও সম্ভাবনার কথা। পরিবর্তন চাই যে দেশের মানুষের যার যেই যোগ্যতা সেই অনুযায়ী কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, শান্তিতে থাকবে। গভীর রাতে নারায়ণগঞ্জের ২৫০০-এ দিনের শেষ জনসভায় যোগ দেন তারেক রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, এবারও নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। বিশেষ করে প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়েও কারসাজির চেষ্টা হচ্ছে। আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের জন্য যে ব্যালট পেপার পাঠিয়েছে সেগুলো তারা দখল করে গেছে। খবর পাইছে একজন ষড়যন্ত্র করে আপনাদের ভোট নিতে চায়, আরেকজন আপনাদের ভোট নিয়ে গিয়েছে। সুমাইয়া খান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।